আমাকে আপনারা দলমত নির্বিশেষে এই মেকম কাউন্টির 12 নম্বর ডিস্ট্রিক্টে আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। যুক্তরাষ্ট্রের মিশিগানে প্রাইমারি নির্বাচনে কাউন্টি কমিশনার পদে লড়ছেন বাংলাদেশি আমেরিকান মোহাম্মদ হাসান ও খাজা শাহাব আহমেদ। গত রোববার প্রেস কনফারেন্সে ওয়েন কাউন্টির ডিস্ট্রিক্ট 3 থেকে মোহাম্মদ হাসান এবং ম্যাকম কাউন্টির ডিস্ট্রিক্ট 12 থেকে খাজা শাহাব আহমেদ প্রার্থিতা ঘোষণা করেন। সম্মানিত মিশিগানবাসী, আমি মোহাম্মদ কামরুল হাসান। ওয়ারেন সিটির অভিজাত রেস্টুরেন্টে বাংলা প্রেস ক্লাব মিশিগানের সাংবাদিকদের সাথে তাদের নির্বাচনী পরিকল্পনা তুলে ধরেন এই দুই প্রার্থী। 4 বারের কাউন্সিলম্যান মোহাম্মদ হাসান ওয়েন কাউন্টির ডিস্ট্রিক্ট 3 থেকে কাউন্টি কমিশনার ছাড়াও এই নির্বাচনে ডিস্ট্রিক্ট 7 থেকে স্টেট রিপ্রেজেন্টেটিভ পদে রাইট ইন প্রার্থী হয়েছেন। আমি মিশিগানে 1995 থেকে। একই ব্যালটে 2 পদে মোহাম্মদ হাসানকে ভোট দেয়া যাবে বলে জানিয়েছেন তিনি। হ্যামট্রামিক সিটির বর্তমান কাউন্সিলম্যান হাসান গত মেয়াদে মেয়র প্রোটেম হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ম্যাকম কাউন্টির ডিস্ট্রিক্ট 12 থেকে কাউন্টি কমিশনার পদে প্রার্থী খাজা শাহাব আহমেদ গত 2022 সালের নির্বাচনে একই পদে অংশ নিয়ে অল্প ভোটের কারণে হেরে যান। তিনি ডেমোক্রেটিক পার্টির ম্যাকম কাউন্টির এক্সিকিউটিভ মেম্বার ও ফিজারাল্ড স্কুল বোর্ডের নির্বাচিত ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছেন। এই কমিউনিটিতে আমি প্রায় 24 বছর ধরে আপনাদের সাথে সুখে দুঃখে রয়েছি। ইলেকশন করি, ইলেকশনে অত্যন্ত অল্প ভোটে হেরে যাই। এখন শুধু আপনাদের কাছে আমি আহ্বান করব, মিশিগান রাজ্য জুড়ে প্রায় 1 লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বেশিরভাগেরই বসবাস ওয়েন ও ম্যাকম কাউন্টিতে। মিশিগান স্টেটে আগামী 6 আগস্ট প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীরা যদি প্রাইমারি নির্বাচনে জয়লাভ করতে পারেন তাহলে আগামী নভেম্বরের মূল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। পাবলিক সার্ভেন্ট নির্বাচিত হয়। আমি আমাদের বিশেষ করে